আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের প্রবলেমটা কিন্তু দিন দিন দীর্ঘতর হচ্ছে এবং যেটা আপনারা অনফিল্ডের পর্দায় বিভিন্ন ভিডিওতেও দেখেছেন যে ইনকামিং ডেলিভারিগুলো যেগুলো অ্যারাউন্ড দ্য উইকেট জোন থেকে আসছে বাঁহাতি ব্যাটারের জন্য, সেই বলগুলোতে গেল 4 বছর ধরে মাল্টিপল নাম্বার অফ ওকেশনস বাঁহাতি ব্যাটাররা পর্যদুস্ত হচ্ছেন, উইকেট দিয়ে আসছেন। দুটা ক্ষেত্রে আমরা দেখেছি, যখন বেশি অ্যাক্রস যাচ্ছেন তখন তারা এলবিডব্লিউ এর ফাঁদে পড়ছেন, যখন একটু কম অ্যাক্রস যাচ্ছেন তখন ব্যাট প্যাডের মাঝখান দিয়ে বোল্ড হয়ে যাচ্ছেন। সো হোয়াটস দ্য সলিউশন? এই সলিউশন নিয়ে আসলে কতটুকু কাজ হচ্ছে সেই ব্যাপারটা অনেকটা প্রশ্নের উদ্রেক করে। এই ব্যাপারের জন্য আসলে বাংলাদেশের ব্যাটাররা কি করতে পারে, ইয়াং জেনারেশনের যারা এই প্রবলেমে ভুগছে তরুণ ক্রিকেটাররা, তারা কি ধরনের কাজ করতে পারে, সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন মুজিবুর রহমান অন্তু স্যার, যিনি ডিভিশনাল কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ আন্ডার-17 ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ এবং সেই সঙ্গে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সিটি ক্লাবের হেড কোচ হিসেবে রয়েছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ অনফিল্ডের পর্দায়। স্যার, যে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের বাঁহাতি ব্যাটাররা মাল্টিপল নাম্বার অফ ওকেশনস ইনকামিং ডেলিভারিগুলোতে আউট হচ্ছেন এবং এটা অলমোস্ট প্রত্যেকটা টেস্টে অপোনেন্ট টিম এই প্ল্যান করে আউট করছে। প্রথমত জানতে চাইবো যে এই প্রবলেমটা আসলে কেন হয়? এই প্রবলেমটা প্রথমত হলো যে আমাদের আসলে ব্যাটিংয়ের তিনটা জিনিস আমরা ফলো করি, ব্যাটসম্যানদের করা উচিত। একটা হলো যেটা বলে যে ইনিশিয়াল মুভমেন্ট বা রেডি পজিশন। ফার্স্ট হলো পজিশন ব্যাটসম্যানের, সেকেন্ড হলো ফিট মুভমেন্ট বা মুভ করা। এই দুইটা আমাদের ম্যাক্সিমাম ইয়েদের এই দুইটা ঠিক আছে। তো 3 নাম্বার যে জিনিসটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট। ফুট পজিশনের পরে যে অ্যালাইনমেন্টটা করা উচিত, সেই অ্যালাইনমেন্টের জায়গাটা আমাদের এই প্রবলেমটা হচ্ছে। এই অ্যালাইনমেন্টটা যখন হবে, তো এটা যদি করতে পারে তাহলে এই ইনকামিং বলগুলো ইজিলি তারা এটা প্রোটেক্ট করতে পারবে। স্যার, অ্যালাইনমেন্ট স্পেসিফিক আসলে কোন জায়গাটা, মানে বডির কোন পার্টটাতে সমস্যা হয়? আমাদের হয়তো দেখা যায় যে ধরো আমার ফুটওয়ার্ক করলাম, আমি লেফটি গেলাম, আমার শোল্ডারটা আমার চিনের সাথে থাকা উচিত। ঠিক আছে, আমাদের দেশে দেখা যায় পার নিচ থেকে শোল্ডারটা থেকে যায় মাথা আরেক জায়গায়। তো এই প্রবলেমটা, এই অ্যালাইন যখন করবো আমি, শোল্ডারের সাথে আমার মাথাটা চিনটা থাকবে বা এটা থুতনি বলে, সেটা থাকলেই এই অ্যালাইনমেন্টটা হয়ে যায়, তখন এটা আরামে খেলতে পারে। যখনই এটা হয় তখন কি বটম হ্যান্ড আসার কারণে প্যাড আর প্যাডের একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপের কারণে আসলে আমরা আউট হচ্ছি বা এলবিডব্লিউ হচ্ছে। তো এই ধরনের সমস্যা যে সমস্ত ব্যাটাররা ফেস করেন তাদের জন্য আমরা বেশ কিছু স্পেশালাইজড ড্রিল সেট আপ করেছি এবং স্যার সেই ড্রিলগুলোকে ডেমনস্ট্রেট করে দেখাবেন। একজন ইয়াং স্টুডেন্টও আছে আমাদের সাথে, আদিয়ান। স্যার, প্রথমত কি কাজ করবে? প্রথম আমি শুধু মানে ফুটওয়ার্কটা করবে, একটা বল আমি ক্যাচ দিব, সেটা ধরবে এই ফুটওয়ার্ক সহকারে, যাতে এই অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারে। এটাতে স্যার আসলে কি কাজ হচ্ছে? এটাতে সে ও দেখো ফুট মুভমেন্টটা ঠিক আছে, বলের লাইনে আসছে, শোল্ডারটা অ্যালাইন হয়েছে, ঠিক আছে। তো এটাতে হলো এই অ্যালাইনমেন্ট এবং ফুট মুভমেন্ট এটা ঠিক করা প্রথম। ওকে, অ্যালাইনমেন্ট এবং ফুট মুভমেন্ট এবং সেই সাথে শোল্ডারের কাজটাও হচ্ছে। ওকে, এটা একটু আমরা স্যার করি, তাহলে দর্শকরা বুঝতে পারবে। স্যারকে দিয়ে দাও। হ্যাঁ, এবার মিডল স্টাম্পে আসো। দাও। এবার লেগ স্টাম্পে আসো। দাও। সো এখানে আমরা যে কাজটা দেখতে পাচ্ছি, মূলত বাঁহাতি ব্যাটারদের যে প্রবলেমটা হয় যে ইনকামিং ডেলিভারিগুলোর এগেনস্টে তারা ব্যাট প্যাডের মাঝখানে যে ফাঁকটা থাকে সেই ফাঁক দিয়ে বল ভেতরে ঢুকে যায় এবং এই ক্ষেত্রে স্যার যে বিষয়টা বলছিলেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে শোল্ডার অ্যালাইনমেন্টের জায়গাটা, এবং শোল্ডার অ্যালাইনমেন্টটা দেখা যায় যে চিন থেকে দূরে চলে যায়, যে কারণে ব্যাটাররা এই জায়গাটা স্ট্রাগল করছেন। যারা তরুণ ক্রিকেটার আছেন, এই পার্টিকুলার ড্রিলটা যেটা স্যার দেখালেন আপনারা কিন্তু এইভাবে সেট আপ করে করতে পারেন। স্যার, আরেকটা ড্রিলের কথা বলছেন। সেকেন্ড ড্রিল হলো যেটা, হ্যাঁ, আবার রাখো। এটা স্যার কুইক করতে হবে, আস্তে স্লো প্রথম করবে, আগে ও অ্যালাইনমেন্টগুলো বুঝে স্লো করবে, আস্তে আস্তে যখন এটা ইয়ে হবে আস্তে আস্তে কুইক করবে। ওকে, যাও। তো মাঝখানেটা রাখো, নিয়ে আসো। হ্যাঁ, ওকে, এবার তুমি ব্যাট নিয়ে করো। স্যার, এই জায়গাটায় ওর শোল্ডার অ্যালাইনমেন্টটা একটু যদি স্যার ডেমনস্ট্রেট করে দিতেন। আচ্ছা, শোল্ডার অ্যালাইনমেন্টটা দেখি। শোল্ডারটা এই টোয়ের যে ফ্রন্ট ফুটের টো, এটার সাথে শোল্ডারটা এক লাইনে আছে, আর চিনটা শোল্ডারের কাছাকাছি আছে। এই অ্যালাইনমেন্টটা হলে ইজিলি এটা পিক করতে পারবে এই বলটারে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা স্যার যেটা বলছিলেন, যে কারণে এই দুইটা ড্রিল আপনারা দেখতে পারলেন,
ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে এই যে শোল্ডারটা চিনের কাছাকাছি থাকা, কারণ যখন শোল্ডারটা চিন থেকে সরে যাচ্ছে তখন বটম হ্যান্ডটা ডমিনেট করছে এবং ম্যাক্সিমাম বাঁহাতি ব্যাটাররাই সেই বটম হ্যান্ডটা ডমিনেট করেই খেলতে চান, যে কারণে প্রবলেমটা ক্রিয়েট হয়। স্যার আর যদি কিছু আপনি ফাইন টিউনিং করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হলো এরপরে আমরা যেটা করব যে এরপর এই দুইটা ড্রিল হওয়ার পরে আমরা এটা করতে পারি যে স্ল্যাব ইউজ করে, Concrete slab। কংক্রিটের স্ল্যাব ইউজ করে, যেটা ইনকামিং বল হয় ব্যাটসম্যানের, ওইভাবে সেটিং করে আমরা জোরে বল করলাম, এটা যখন খেলতে পারবে এরপরে আমরা হয়তো বা রোলার সেট করেও আমরা ইনকামিং বল এটা ক্রিয়েট করতে পারি। তো যখন এটা জোরে জোরে যখন খেলতে পারবে তখন ও ম্যাচের জন্য রেডি হয়ে গেল। প্রথম আমরা ড্রিল থেকে বুঝলাম আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটা যেতে হয়। তো স্টেপগুলো যদি আমরা মেনটেন করি ইজি হয়ে যায়। প্রথমে স্টেশনারিতে কিন্তু ওর টেকনিকটা বোঝার জন্য খুব ইজি। জি, টেকনিকটা যখন ও বুঝে যাবে আস্তে আস্তে আমরা স্টেপগুলো বাড়াবো, যা ম্যাচের জন্য তৈরি করার জন্য যে ওই ড্রিলগুলোতে আমরা যাবো। স্যার এই যে ড্রিলগুলো করলো এটা কি পরিমাণ, কি কোয়ান্টিটির করবে? এটা হলো কি, ও যখন এই ড্রিলটা সম্পর্কে, এই টেকনিকটা সম্পর্কে ভালো হবে এবং প্রথমে একটু আসতে হয়, পরে যখন কুইক করতে পারবে তখন এটা তার হয়ে গেল। তখন এখান থেকে সে সেকেন্ড স্টেপে চলে গেল। সেকেন্ড স্টেপে যখন সে করতে পারতেছে, কতদিন করার পরে যখন যে না কোচ মনে করে যে না, তো থার্ড স্টেপে নিয়ে যাবে। এইভাবে স্টেপগুলো বাড়াবে। এটা কোচ ওর সাথে কাজ করতে করতে স্টেপগুলো কোচই বুক রেডি করে দিবে। সো এই জায়গাটা স্যার যেমনটা বলছিলেন যে বাঁহাতি ব্যাটারদের এই স্ট্রাগলিংয়ের জায়গাটা হয়তো বা খুব মাইনর কিছু পরিবর্তনের জায়গাটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এই কাজগুলো করা এবং সমস্যাটাকে আইডেন্টিফাই করার পর তারপরে স্টেশনারি হোক কিংবা হয়তো বা ইন্টারন্যাশনাল লেভেলে যারা ক্রিকেট খেলছেন তাদের জন্য আরও অনেক ফ্যাসিলিটিসের জায়গা আছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই কাজগুলো করা। সো ইয়াং ক্রিকেটার যারা এই মুহূর্তে এই প্রবলেমটাতে ভুগছেন, যাদের ক্ষেত্রে এই বিষয়টা হয় যে ইনকামিং ডেলিভারিগুলোতে আপনি পর্যদুস্ত হচ্ছেন কিংবা আপনার পা বেশি অ্যাক্রস চলে যাচ্ছে, আপনি ব্যাট প্যাডের মাঝখান দিয়ে আউট হয়ে যাচ্ছেন কিংবা এলবিডব্লিউ এর ফাঁদে পড়ছেন, এই স্টাডিটা আপনারা চাইলে করতে পারেন এবং এই ড্রিলগুলো চাইলে করতে পারেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যাত্রায় আমাদেরকে সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ অনফিল্ডকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। যদি কারো কোনো পার্টিকুলার প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, স্যার চেষ্টা করবেন সেগুলোর অ্যান্সার দিতে।